রাধে রাধে, সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আশা করি আপনারা ভালো আছেন। চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো স্নান করে নিয়েছি, আজকে সকাল সকাল স্নানটা করে নিলাম। স্নান করে ঠাকুর পুজো দিয়ে এটা হচ্ছে রুটির পাস্তা। মিঠিকেও সকালে দিয়েছি রুটির পাস্তা। তা আমি এখন খেয়ে নিই, খেয়ে তারপর করবো রান্না বান্না। আর এখানে এই যে ভাত বসিয়েছি, তো আপাতত এটা খেয়ে নি গরম থাকতে থাকতে। তো ব্ল্যাঙ্কেটটাকে আজকে বাইরের তারে মিলে দিলাম, কিছুটা হলেও তো বাতাসের সাথে একটু পিউরিফিকেশন হবে। আর স্নান করে এই যে সাথে সাথে সোয়েটারটা পরে নিচ্ছি, এখনো চুল ভিজে। একটু দেখি একটু রোদ্রে যাবো, খাবারটা খেয়ে নিই, খেয়ে ভাবছি রোদ্রে যাবো। তো এখন বানাবো মাশরুম সেই সোমবার নিয়ে এসেছিলাম, কেটে কুটে রাখলাম। আর আজকে মাশরুমটা একটু কুচো কুচো আলু কেটে রেখেছি, কুচো আলু দিয়ে করব। আর এই হচ্ছে পেঁয়াজ, আর এই হচ্ছে রসুন। শীতকালে না মানে দিনটা এতটাই ছোট লাগে, মানে কখন যে সময়টা পেরিয়ে যায় আমি কিছুই বুঝতে পারি না। তো মাশরুমটা করে নিয়ে আর আজকে একটু কুচোনো আলু দিয়ে করব, বেশ ভালো লাগে। তো মাশরুমে যত বেশি রসুন দেওয়া যায় বেশি ভালো লাগে। লঙ্কা দিচ্ছি গোটা গোটা। তো মাশরুম সর্ষে বাটা দিয়েও খুব ভালো লাগে, কিন্তু এই যে আমার মেয়ে খাবে কি খাবে না, এক্সপেরিমেন্ট কত করবো। পেঁয়াজের রসুনের সাথে আলুগুলো ভাজা হোক, ভাজা হয়ে এসছে। টমেটো দিয়ে দিলাম, সুন্দরভাবে দিয়ে দিলাম। খুব টেস্টি হয় এইভাবে মাশরুম করলে। আমি তো যেমন যেদিন সুবিধা হয় সেভাবেই করি, দুটো মানুষ আমাদের হতে থাকে আগা চাপা দিয়ে। এরপর মাশরুম গুলো দিয়ে নেড়ে চেড়ে নেবো। আলুগুলো মোটামুটি আধ সেদ্ধ হয়েই গেছে, এবার মাশরুমটা দিয়ে দিচ্ছি। মাশরুম হবে, এরপর করবো বাঁধাকপির তরকারি। আর এখানে তো ভাতটা ফুটে ফুটে মার পড়েছে কত। আজকে ভাতের হাঁড়িটার কি অবস্থা হয়েছে, একবারও রোদ্রে যাওয়ার সময় পাইনি। মাথার চুলগুলো যেমন কে তেমন ভিজে আছে। এই মাশরুমের জলে বাকিটা সেদ্ধ হয়ে যাবে, ঢাকা দেওয়া থাক। চুলগুলো যা নেংটি ইঁদুরের মতন অবস্থা, এভাবে রাখলেও শুকিয়ে যায়। তবু একবার যেহেতু শীতকালে একটু মনে হচ্ছে যে রোদ্রে গেলে ভালো হয়, তো রোদ্রে যাবো একটু। মাশরুমটা করে বাঁধাকপিটা করে তারপর গিয়ে একটু বসবো, তারপর তো আবার মিঠি স্কুল থেকে আসবে। এই বাঁধাকপির তরকারি রেডি হয়ে গেল। স্কুল থেকে জাস্ট এই ঘরে ঢুকলো। কি ওরে ঠাকুরের প্রসাদ দিলাম, তুই তার সাথে বিস্কুট টিস্কুট কি নিয়েছি? ভাত খেতে পারবি না বাবা? না, ভাত না খেলে হয় না। হয় মাশরুম আছে, তারপর বাঁধাকপির তরকারি। এই তো মাশরুমের তরকারি বানিয়েছি। মিথ্যা কথা বলবি না। ওকে আমি ঠাকুরের প্রসাদটা দিলাম, ঘরে ঠাকুরকে পুজো দিয়েছিলাম, মিষ্টি আর একটু খেজুর, সেটা খেতে বললাম। ও করলো কি, তার সাথে হরলিক্সের বিস্কুট ছিল, সেগুলো মশমশিয়ে খাচ্ছি। এলাম একটু রোদ্রের মধ্যে চুল শুকানোর জন্য, ঠান্ডাটা লাগছিল ভালো। আর এটা মেন্টাল স্যাটিসফ্যাকশন যে শীতকাল মানেই ঠান্ডা লাগে, ওই জন্য একটু রোদ্রে বসলাম। মিঠি স্নান করতে ঢুকলো, স্নান হোক তারপর আমি। আর এত প্রজাপতি বাগানে, এই যে কত সুন্দর না। আর মিঠি স্নান করে বেরোক, তারপরে গিয়ে খাবার খাবো। আর আমার মনটা পড়ে আছে প্রজাপতিটার দিকে, এত সুন্দর উড়ে বেড়াচ্ছে। আর এই শীতকালে চারিদিকে তো বাগানের মধ্যে ফুলে ভর্তি, ফুলের ওদেরও ভালো লাগে। এই টাইমটা শীতকালটা যেমন আমাদের প্রিয়, ওদেরও ভালো লাগে। নর্মালি বর্ষাকালে বেশি প্রজাপতি দেখা যায়, কিন্তু শীতকালেও প্রচুর প্রজাপতি। কি সুন্দর না প্রজাপতিগুলো উঠছে। এটা হচ্ছে ডিসেম্বর ফুলের গাছ, এই ডিসেম্বর মাসেই ফুলটা ফোটে। এই যে ফুটেছে একটা সাদা, এরকম ফুলগুলো ফোটে। ও মা, খেলা করছে দুজনে, এই যে কিউট লাগে।
তো এখন খাবো গোলাপি রঙের চা। না, এটা গোলাপের পাপড়ি দিয়েও তৈরি না, আর কাশ্মীরের গোলাপি চাও নয়। তো এই চাটা যদি এই 3 মাস, মানে এই শীতকাল 3 মাস যদি খাওয়া যায়, তাহলে সারা বছর হার্ট অ্যাটাক ফ্রি থাকা যায়। এই চাটার নাম হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো এটা হচ্ছে অর্জুন গাছের ছালকে রোদ্রে শুকিয়ে সেটাকে গুঁড়ো করে রেখেছি, আর দুবেলা চা খেতে হয়। আর এই চা খেলে কোলেস্ট্রল লেভেল একদম নর্মাল হয়ে যায়। চাটা এখন খাবো, আর এটা সকাল সন্ধ্যে এই শীতকালে 2 বার করে খাওয়া খুব উপকার, হেলথের পক্ষে প্রচুর বেনিফিট আছে। তো ওই জন্যে 2 বার করে আমিও খাওয়া শুরু করেছি। কারণ শীতটা পড়ছিল না, এবার শীত পড়েছে, এবার খাওয়া শুরু, কারণ এটা প্রচণ্ড গরম রাখে শরীর। আর একটা কথা হচ্ছে যে আমি দুধ দিয়ে মানে চা খাওয়া আমার খুব প্রিয় ছিল, সেটা আমি লাস্ট 4-5 মাস হলো ছেড়েই দিয়েছিলাম, কিন্তু এখন আবার শুরু করছি। কারণ এটা এত বেশি মানে একটা কষা ভাব আছে, এটা প্লেন জলের মধ্যে ফুটিয়ে খাওয়াটা, সেটাও খেয়ে দেখেছি, খুব বেশি কষা লাগে। কারণ চিনি ছাড়া খেতে হয়, চিনি দিয়ে খেলে এর কোনো উপকারিতা পাওয়া যায় না, বিষ হয়ে যায়। ওই জন্য চিনি ছাড়া খাওয়ার এটা নিয়ম। তো চিনি ছাড়া খাই। আর হ্যাঁ, এখন রেডি টেডি হয়ে গেছি, বাজে এখন 6:30। 7টার সময় বেরোবো, কারণ মিঠির আছে, আমি মিঠিকে টিউশন থেকে আনতে যাবো। দুধ দিয়ে বানালেও কষা লাগে। এটা আয়ুর্বেদে বলে যে গরুর দুধ দিয়ে, মানে দেশি গরুর দুধ দিয়ে চাটা বানিয়ে খাওয়াটার উপকারিতা আছে। দেশি গরুর দুধ কোথায় পাবো, ওই জন্য আমুল দুধ দিয়ে বানাতে বাধ্য হলাম। তাও কষা আছে, দুধের মতন খেতে হবে, কিছু করার নেই। মিঠি আজকে দুষ্টুমি করেছে কি, ওর যখন পড়ার একটু প্রেশার থাকে, ওর তখন খাবার খেতে ভালো লাগে না। এসে আগে রান্নাঘরে ঢোকা অভ্যেস জানেন, তার মধ্যে এসে আগে ওটা খেলো। খাওয়ার সাথে সাথে একটা হরলিক্সের ছোট্ট বিস্কুটের প্যাকেট ছিল, সেই হরলিক্সের বিস্কুটের প্যাকেটটা খেয়ে নিল। খেয়ে এবার বলছে আমি আজকে ভাত খাবো না। আমি বললাম মানে ভাত খাবি না, তাই হয় নাকি? এরপর সন্ধ্যাবেলায় খিদে পেয়ে যাবে। বলছে না, আমি ভাত খাবো না, আমি এখন অঙ্ক করতে বসছি। কারণ স্যার গত সোমবার দিন যে ক্লাস ছিল, সেই ক্লাসে প্রচুর অঙ্ক দিয়েছে, আর সোমবার টিউশন পড়ে আসার পর অঙ্ক করেনি। আচ্ছা, কালকে রাত 8টা থেকে অঙ্ক করা শুরু করেছে। 55-60টা অঙ্ক কাল রাত্রেবেলায় করেছে, যতটা পেরেছে। তারপর স্কুলেরও তো হোমওয়ার্ক থাকে না অনেক, সেগুলো করেছে। তারপর আজকে দুপুরবেলার থেকে স্যারের কাছে যাওয়ার আগের মিনিট পর্যন্ত পড়লো। তারপর মেয়ে গেল। এগুলো হচ্ছে টর্চারই। তাই বলো, সোমবার থেকেই যদি একটু একটু করে রাখতিস, বা গতকালও দুপুর থেকে যদি একটু একটু করে রাখতিস, তো তাও অনেকটা এগোনো থাকতো। আর আপাতত চাটা খাই, চাটা খেয়ে নিয়ে আসি ওকে। তো মিটিকে টিউশন থেকে নিয়ে চলে এসেছি মোড়ের মাথার দোকানে, একটা কেক শপ। তো এই শপের মধ্যে মিটির এত খিদে পেয়েছে, ওই যে দুপুরবেলা আজকে খাবার কিছু খায়নি, তার মধ্যে এখন বাজে প্রায় রাত 8টার কাছাকাছি। তো দুপুরবেলায় খাবার খেলেও ওই টাইমে খাবার খিদে পাওয়াটা স্বাভাবিক, ও যেহেতু একটা বাচ্চা। তো ওই জন্য ওকে পেস্ট্রি কিনে দিলাম, বলছে এখনই তাড়াতাড়ি খেতে দাও, নাহলে রাস্তার মানুষগুলোকে ধরে ধরে খেয়ে নেবো। তো ওই জন্য ওকে তাড়াতাড়ি আগে পেস্ট্রি কিনে দিলাম, যে তুই খা বাবা আগে। আজকে এত ঠান্ডা লাগছে, রীতিমতো মনে হচ্ছে এবার জ্যাকেট ফ্যাকেট পরতে হবে, ভালো রকমের ঠান্ডা খুব পড়েছে। আর এই মেয়ে এখন খাওয়া শেষ করুক, তারপর বাড়ি যাবে। আজকে দুপুরবেলায় তো বললাম না, ভাত কিচ্ছু খাইনি, ভাত তো খাইই না, ওই জন্য ওর খিদে পেয়ে গেছে। তো যেহেতু ডিসেম্বর মাস চলছে, ওই জন্য তো ক্রিসমাস ট্রি কি সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, আজকের ব্লগ আর বেশি বড় করলাম না। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।